আরে মামা, এসো এসো। কিছু করছিলি? না, কিছু না। তোকে ডিস্টার্ব করলাম না তো? না না, ডিস্টার্ব করবে কেন? আচ্ছা, তোর কি হয়েছে বলতো? কই, কিছু না তো। অফিস ভালো চলছে তো? এই তো চলছে। আমার কোনো সাহায্য লাগলে অবশ্যই বলবি। আচ্ছা, তোর সহকারী গোয়েন্দা হিসেবে লেগে যাব? আমি কিন্তু দুর্দান্ত সাহসী, সেটা নিশ্চয়ই ভালো করে জানিস। জানি মামা, জানি। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস দিলে হবে না, সুযোগ থাকলে আমাকে অবশ্যই কাজে লাগাবি, মনে থাকবে তো? আচ্ছা রিয়া, অ্যাকচুয়ালি যেটা বলতে এসেছিলাম, তুই কি এর মধ্যে তিথির সাথে কোনো দেখা করেছিলি? তিথির সঙ্গে? কেন, কি হয়েছে মামা? ওমা, তুই কিছুই জানিস না? না। তার মানে হয়েছে কি যে ও আমাদের কাউকেই কিছু বলছে না, সারাক্ষণ কেমন জানি গুম মেরে বসে থাকছে। বলো কি? আমি তো এসবের কিছুই জানি না। আরে সেজন্যই তো তোকে জানালাম, দেখ না তুই যদি কিছু একটা করতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, আমার কেন জানি মনটা বলছে তুই পারবি, কারণ তুই গোয়েন্দা মানুষ, নানা রকম টেকনিক খাটিয়ে ওর মুখ থেকে কথা বের করে নিয়ে আসতে পারবি। আমি আর তোর মামি সাংঘাতিক আপসেট। থাক, তোমাদের আর এসব বিষয় নিয়ে ভাবতে হবে না, আমি দেখছি ওর কি হয়েছে। দিয়া, হ্যাঁ মামা। সেই ছোটবেলা থেকে তোকে দেখে আসছি, আমার ভাবতেও অবাক লাগছে যে আমাদের সেই দিয়ামণি আজকে এত বড় হয়েছে, অথচ তুই এখনো ঠিক লক্ষ্মীটি আছিস। চলি রে। ও আচ্ছা, ভালো কথা ভালো কথা, আমার কথাটা কিন্তু মনে রাখিস, ভুলে যাস না যেন। ওই যে গোয়েন্দাগিরি, যে কোনো বিপদে আপদে শুধু আমাকে স্মরণ করবি, ঝাঁপিয়ে পড়বো। ওই যে একটা কথা আছে না, মামা ভাগ্নি যেখানে আপদ নেই সেখানে। ইফতেখার, ভাবি, কোথায় গিয়েছিলে? চুপ করে আছো কেন? জবাব দাও। আমি কোথায় গিয়েছিলাম সেটা বোধহয় আপনার জানতে বাকি নেই। বাহ, সেটাও দেখি তুমি জানো। আমি অফিস থেকে চলে আসার পর আশরাফ যে আপনাকে ফোন করবে, এই সামান্য ব্যাপারটা বোঝার মতো বুদ্ধি আমার কিন্তু আছে ভাবি। তাহলে আমি কি জানতে পারি কেন তুমি অফিসে গিয়েছিলে? রাজের ব্যাপারে খোঁজ নিতে। কেন, এ ব্যাপারে আমি কি তোমাকে কিছু বলেছি? সরি ভাবি, আমি বাচ্চা ছেলে না যে সব কাজ আপনাকে জানিয়ে আমার করতে হবে। তুমি কি নিজের সীমা লঙ্ঘন করে যাচ্ছ না ইফতেখার? বোধহয় যাচ্ছি ভাবি, আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছি না, আমি খুব পাজলড। সেই ক্ষেত্রে আমি তোমাকে একটা অ্যাডভাইস দেব, তুমি বরং কদিনের জন্য সীমানাকে নিয়ে তোমার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসো। সরি ভাবি। ইয়েস, আমি খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে ডিসিশনটা তোমাকে দিয়েছি, তুমি কিন্তু সেটা কাজে লাগাবে। ভাবি, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, রাজ মিসিং হওয়ার পর থেকে আপনার আচরণ কেন এমনভাবে পাল্টে যাচ্ছে? রাজকে তো আমাদের খুঁজে বের করতে হবে ভাবি, আমরা কেউ জানি না যে রাজের ভাগ্যে কি ঘটেছে। মৃত্যু। জি? রাজের ভাগ্যে যদি এমন কিছু ঘটেও থাকে, তাহলে তোকে আমরা হাজার খুঁজেও পাবো না ইফতেখার। ভাবি, ভাবি আপনি এভাবে কেন বলছেন? তার মানে আপনি কি কিছু? না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি শুধু অনুমান করছি আর বাস্তবতাকে মেনে নেবার চেষ্টা করছি। না না, তাই বলে আমরা রাজকে খুঁজে বের করার চেষ্টা করব না? অবশ্যই করব, কিন্তু তার জন্য একটা প্রপার টাইম দরকার,
সময়ের আগে কিচ্ছু হবে না ইফতেখার। এই কথাটা তোমাকে আর কতবার বলবো? না না ভাবি, কিন্তু আই থিঙ্ক তোমার রেস্ট দরকার। তুমি টায়ার্ড, গো অ্যান্ড টেক রেস্ট প্লিজ। কি বলবো? কি বলবি মানে? তোর যা হয়েছে তা বল। আপু তুমি না একটা পাগল, আমার কি হবে? তোর কিচ্ছু হয়নি? না। আমাকে মিথ্যে বলতে তোর খারাপ লাগছে না? তোমাকে মিথ্যে বলতে যাবো আমি কোন দুঃখে? উফ কি মুশকিল। তিথি, সত্যি বলছি আপু, আমার কিচ্ছু হয়নি। তাহলে মামা ও কথা বললো কেন? মামা? মামা কি বলেছে? মামা আমাকে বললেন তিথি কিছুদিন যাবৎ খুব রহস্যময় আচরণ করছে, ওর কিছু একটা হয়েছে। ব্যাপারটা কি সেটা আমাদের জানা দরকার। মামা? মামা তো একটা পাগল। আর আমিও পাগল? আমি তো তা বলিনি। শোন তিথি, কিছু হলে সেটা বল আমাকে। তিথি, না কিচ্ছু হয়নি। এখনো তুই মিথ্যা বলছিস? বললাম তো আমি। তোর কি সূর্যের সঙ্গে কিছু হয়েছে? উফ আপু তোমরা না পারো, সূর্যের সাথে আমার কথাই হয় না। কেন? কেন আবার কি? মানে সূর্য তোর ফ্রেন্ড না, তোর ওর সাথে কথা হবে না কেন? বন্ধু হলে তো হতোই, ও তো বন্ধুর চেয়েও আর বেশি কিছু চায়। সূর্য কিন্তু ভালো ছেলে। তাতে আমার কিছু যায় আসে না। তোর কি মনে হয় তুই যা করছিস সেটা ঠিক? তোমার কি মনে হয় তুমি রাজ ভাইয়ের সাথে যা করছো তা ঠিক? এখানে আবার আমার কথা আসছে কেন? তোমার কথা আসছে কারণ হচ্ছে তুমি অযথাই আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে টানা হেচড়া করছো। তুই কি প্রতিশোধ নিচ্ছিস? না দিয়া আপু, তা না। ইউ নো হাউ মাচ আই লাভ ইউ। কিন্তু তুই প্লিজ দিয়া আপু, ব্যাপারটা বাদ দাও না। এই সাবজেক্টটা নিয়ে এখন আপাতত কথা না বলি আমরা। আই এম ওকে, আই এম টোটালি ওকে। একটা গান শোনাবি? আচ্ছা কি লাভ হলো? বারবার এই একই জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে ধমক খাচ্ছ, এর কারণ কি? দেখো সীমানা, ব্যাপারটা হচ্ছে যে আমি থাক, আর কিচ্ছু বলতে হবে না। তুমি কি বলবে আমি জানি। ভাবির সমস্যাটা কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে তো আমরাও পারছি না ইপ্তি। রাজ মিসিং হওয়ার পর থেকে ওনার আচরণ কেমন যেন রহস্যময় লাগছে। আজ তো আমাকে আর পিয়াকে ডেকে রীতিমতো হুমকি দিলেন, বললেন পরিবারের কথা যেন বাইরের কাউকে না বলি। কিন্তু কেন? আমরা কেউ বুঝতে পারছি না ওনার এমন আচরণের রহস্যটা কি। ভাবি ভুল করছেন, ভাবি কিন্তু অনেক বড় ভুল করছেন। সেক্ষেত্রে আমি বলবো, যিনি এত বড় ভুল করতে চলেছেন তাকে ভুল করতেই দাও। তাতে তো ক্ষতি ছাড়া কোনো লাভ নেই সীমানা। লাভ ক্ষতির হিসাব করার সময়টা আমরা হয়তো পেরিয়ে এসেছি। না তাই বলে দেখো ইপ্তি, বারবার ভাবির কাছে তোমার ছোট হওয়াটা আমার মোটেও ভালো লাগছে না। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, চলো আমরা কয়েকদিনের জন্য দিনাজপুর থেকে বেরিয়ে আসি। সীমানা, ভাবির কথায় তুমি কিছু মনে করো না। আসলে রাজকে হারিয়ে ভাবির কিন্তু মাথা ঠিক নেই। এমন দরদ দেখিয়ে ওনার চরিত্রের খারাপ আচরণগুলো আর কতদিন আড়াল করে রাখবে ইপ্তি? উনি যা করছেন স্বাভাবিক অর্থে কোনো মাই কিন্তু এটা করতে পারেন না। আমার মনে হয় যে ভাবির চিন্তা ভাবনাগুলো অন্যরকম। ব্যাখ্যা করো। ব্যাখ্যাটা আমার জানা নেই, তবে আমি এটা বুঝতে পারছি এবং বলতে পারবো তোমাকে, এই সময়ে আমাদের সবার মাথা খুব ঠান্ডা রাখতে হবে।
দেখো ভাবি যা করছেন তাতে মাথা ঠান্ডা রাখাটা খুবই মুশকিল। সীমানা, শোনো ইপ্তি, আমি প্রথমেই বলেছি ভাবি তোমাকে বারবার ছোট করছেন, এটা আমার মোটেও ভালো লাগছে না। আর আমার আচরণে তুমি যদি কষ্ট পেয়ে থাকো তাহলে সরি। ভাবি, ভাবি, বলো, ভাবি এভাবে একা একা আর কত কষ্ট করবি? কি করব বলো? জীবনের শুরু থেকেই আল্লাহ আমাকে দুঃখে কষ্টে ভরিয়ে রেখেছে। এখন আমার কান্না ছাড়া আমার আর কি করার আছে বলো? Ah